আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুস সরফের এর চতুর্থ পর্যায়ে আলোচনা। চতুর্থ পর্যায়ে আলোচনা হলো কালিমা। কালিমা আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি? কালিমা এর আবিধানিক অর্থ হলো অর্থবোধক শব্দ। অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়। বা কালিমা মানে একক। এটা আপনাকে একাধিক বোঝাবে না, আমরা শুধুমাত্র একটি অর্থ বোঝাবে। কালিমা আবেদনিক অর্থ হলো অর্থবোধক শব্দকে বলা হয় বা একটি শব্দ বলা হয়। কালিমা কাকে বলে? কালিমা পারিভাষিক অর্থ কি? কালিমা কালিমাকে বলে এমন একটি শব্দকে বলে যার একক অর্থ প্রকাশ করে, যা একক অর্থ প্রকাশ করার জন্য গঠন করা হয়েছে। কালিমা আবেদনিক অর্থ হলো অর্থবোধক শব্দ, আর পারিভাষিক অর্থ হলো কালিমা এমন একটি শব্দকে বলে যাকে একক অর্থ প্রকাশ করার জন্য গঠন করা হয়েছে। কালিমা প্রকারভেদ। কালিমা কত প্রকার ও কী কী? কালিমা মোট 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলে? ইসিম বলা হয় যে কালিমা অন্য কালিমার সাহায্য ছাড়াই নিজে নিজে অর্থ বুঝাতে পারে এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। ইসিম বলা হয় যে কালিমা নিজে নিজে অর্থ প্রকাশ করে, কোনো কালের সাথে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র সে নিজে নিজে সব কিছু প্রকাশ করে। ইসিম কাকে বলে? ইসিম বলা হয় যে কালিমা অন্য কালিমার সাহায্য ছাড়া নিজেই অর্থ বুঝতে পারে, 3 কালে কোনো কালকে ধারণ করতে পারে না, তাকে বলা হয় ইসিম। যেমন জায়েদ, ওমর, অক্ষর এবং জায়েদ, আবুল কালাম। এখানে কোনো আপনার কালের সাথে সম্পর্ক আছে? এখানে কোনো কালের সাথে সম্পর্ক নেই। ফেল কাকে বলে? ফেল বলা হয় যে ফেল অন্য কালিমা সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, 3 সাথে সম্পর্ক রাখে। ফেল কাকে বলে? ফেল বলা হয় নিজে নিজে অর্থ প্রকাশ করে, এরকমভাবে 3 কালে কোনো কালের সাথে সম্পর্ক রাখে। 3টা কাল আছে না? এই 3 কালের সাথে কোনো কালের সাথে